এক রাজা যিনি শুধু যুদ্ধ করেননি, সম্পূর্ণ একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। যিনি মুঘলদের চোখে চোখ রেখে কথা বলতেন, তিনি আর কেউ না, শাহাজি ভোসলের পুত্র ছত্রপতি শিবাজী মহারাজ। ছত্রপতি শিবাজী মহারাজের একটাই মূল মন্ত্র ছিল স্বরাজ। ১৬৪৭ সালে রায়গড় দুর্গে তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করে নিজের স্বাধীন শাসনের পথ শুরু করেন। ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন গরিলা যুদ্ধর এক যুক্তি নিপুণ মাস্টার, যেটির সাহায্যে মুঘলদের বিরুদ্ধে তিনি একের পর এক যুদ্ধ করেন আর একের পর এক দুর্গ জয় করেন। ১৬৫৯ সালে আফজাল খান ছত্রপতি শিবাজী মহারাজকে শান্তি আলোচনার নামে এক ছল করে ডেকে পাঠান, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ এই ছলটা বুঝতে পেরেছিলেন। তাই তিনি একটি লোহার কবচ পরেন এবং লুকিয়ে লোহার তৈরি একটি বাঘনখ নিয়ে গেছিলেন তার সাথে। আফজাল খান ছত্রপতি শিবাজী মহারাজকে স্বাগত করার সময় তাকে বুকে জড়িয়ে ধরেন, কিন্তু তার পরক্ষণেই আফজাল খান ছত্রপতি শিবাজী মহারাজের পিঠে ছোড়া বসাতে যায়, কিন্তু লোহার কবচের কারণে সফল হয় না। আর এই সুযোগেই শিবাজী মহারাজ তার বাঘনখ দিয়ে আফজাল খানের বুক চিরে দেয়। এখান থেকেই শুরু হয়েছিল ছত্রপতি শিবাজী মহারাজের বিজয় পথ। ছত্রপতি শিবাজী মহারাজ এক শক্তিশালী নৌবাহিনীও তৈরি করেছিলেন, যাতে মুঘল ও পর্তুগিজদের সামুদ্রিক শক্তির মুখোমুখি হতে পারে। ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একটি রাজা ছিলেন না, তিনি ছিলেন এক নেতা, এক বন্ধু এবং এক যোগ্য পুরুষ। জয় ভবানী, জয় শিবাজী।